নমস্কার সবাইকে। আজকে আমরা ইএমআরএস টিজিটি এক্সাম যারা দিয়েছিলেন আপনারা, তো তাদের আজকে আমরা বেঙ্গলির রিজনাল ল্যাঙ্গুয়েজে যে আনসার কি এটা আমরা প্রোভাইড করতে চলেছি। তো আনসার কিগুলো 100% কারেক্ট হবে এটা আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। কারণ আমি কিছুদিন পূর্বে আমি যখন ক্লাস কন্ডাক্ট করেছিলাম তখন আমি বলেছিলাম যে সিটেটের কারণে আমি একটু ব্যস্ত আছি, তাই আপনাদের কন্টিনিউ ক্লাস করতে পারছি না, দুঃখিত। তো আমি আপনাকে একটা বইয়ের কথা বলেছিলাম যে বামনদেব চক্রবর্তীর একটা বাংলা ব্যাকরণের খুব ভালো বই। বইটা গুগলেও পাওয়া যায় এবং আমি আপনাদের বলেছিলাম যে পিডিএফ যদি লাগে তো আপনারা আমার নিতে পারবেন। তো অনেকেই নিয়েছেন। তো এই বই থেকে গত যে এক্সাম, এই গত এক্সামেও কিন্তু এই বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে। এবং আজকের যে পরীক্ষা 14 ডিসেম্বর 2024 আজকে হতে চলে 25 হতে চলেছে। তো এই যে এক্সাম, আজকে ডেটে যে এক্সাম হয়েছিল, এই এক্সামে কিন্তু এই বই থেকে একদম ডাইরেক্ট প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। এই বই থেকে সবগুলা প্রশ্ন ডাইরেক্ট হয়ে গেছে। তাই একদম বই থেকে আমি আনসার কিগুলো আমি এক এক করে তুলেছি আপনাদের জন্য। তো আপনারা দেখে নিন যে কার কতটা আনসার কারেক্ট হলো। এবং সর্বশেষে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কার কতটা আনসার কারেক্ট হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। তো দেখুন, প্রথম প্রশ্ন এখানে দিয়েছিল আজকের সেকেন্ড শিফটের কোয়েশ্চেন পেপার আমার কাছে এসেছে। একটি বর্তমান অনুজ্ঞাবাচক। তো এই যে বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা, ক্রিয়ার কাল। তো ক্রিয়ার কাল থেকে আমি যখন ভিডিও বানিয়েছিলাম কনসেপ্ট অফ ক্লাস, তো এখানে পুরো কনসেপ্ট আমি আপনাদের বুঝিয়েছিলাম। তো যদি কনসেপ্ট অফ ক্লাসটা যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে 100% বলতে পারবেন যে এটা কারেক্ট আনসার হচ্ছে আজকের পড়া তৈরি করো। ঠিক আছে, ঠিক আছে। কোনো আদেশ, উপদেশ, অনুরোধ এই সকল যখনই বুঝাবে তখন সেটা অনুজ্ঞাবাচক হয়ে যায়। ক্লিয়ার? সেটা বর্তমান অনুজ্ঞা হোক আর ভবিষ্যৎ অনুজ্ঞা হোক। তো এখানে ভবিষ্যৎ অনুজ্ঞার কিছু দেখতে পাচ্ছি না, তার মানে বর্তমান অনুজ্ঞা হচ্ছে আজকের পড়া তৈরি করো। এবারে কোয়েশ্চনটা হচ্ছে অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। এখানে কারেক্ট আনসার আমাদের হবে বৃষ্টি পরে টাপুর টুপুর। এই যে শব্দটা, এই টাপুর টুপুর এটা হচ্ছে বিশেষণের একটা অবস্থান। এই ক্রিয়া বিশেষণের একটা অবস্থান বোঝাচ্ছে টাপুর টুপুর, যার কারণে কারেক্ট আনসার হলো অবস্থাবাচক বিশেষণ। এবারে এই যে সন্ধ্যা, তারপর ড্রেসে, তারপর সাজ, এখানে কি হবে? এটা হচ্ছে আমাদের আমরা যে বলি বাংলার শব্দভাণ্ডার, তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব। এই শব্দভাণ্ডার থেকেই প্রশ্নটা এসেছে। তো এটা কারেক্ট আনসার হবে এই যে দেখতে পাচ্ছেন সঞ্ঝা, এই স্পেলিংটা হবে কারেক্ট আনসার। সঞ্ঝা এই বানানটা হবে কারেক্ট আনসার। এই যে অপশন নাম্বার 1 যেটা দেখতে পাচ্ছেন, ক্লিয়ার ভাই? অপশন নাম্বার 1টা হবে কারেক্ট আনসার। বিপরীত শব্দ, গতবার দেখেছিলাম যে ডাইরেক্ট বিপরীত শব্দ এসেছে, কিন্তু এবার কোয়েশ্চনের ধরনটা একটু চেঞ্জ করেছে। যে বিপরীত শব্দ নির্বাচনের সময় মূল সূত্র যদি অর্থাৎ মূল শব্দ যদি তৎসম হয় তাহলে বিপরীত শব্দটা কি হবে? তো এটা যদি মূল শব্দ তৎসম হয় তাহলে বিপরীতটাও কিন্তু তৎসম হবে। মূল শব্দ যদি তদ্ভব হয় তাহলে বিপরীতটাও তদ্ভব হবে। ঠিক আছে? যেমন সকাল, বিকাল। সকালটা যে ধরনের হবে বিকালটাও কিন্তু সেম হবে। আচ্ছা, যেসব বর্ণ পূর্ববর্তী স্বরবর্ণের আশ্রয় ছাড়া উচ্চারিত হয় না তাদেরকে কি বলা হয়? তো এটা কারেক্ট আনসার হবে আশ্রয় স্থানভাগী বর্ণ। এটা কারেক্ট আনসার হবে আমাদের আশ্রয় স্থানভাগী বর্ণ। এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর অক্ষর এবং মাত্রা থেকে একটা প্রশ্ন এসেছিল। এবারে দেখতে পাচ্ছি আমরা অক্ষরের উচ্চারণকালের একক হলো মাত্রা। এটা 100% কারেক্ট। অক্ষরের যেটা আমরা উচ্চারণ করি, অক্ষরে আমরা উচ্চারণ যখন করি তখন তার একক আমরা মাত্রা হিসাবে ধরি। এটা 100% কারেক্ট, এটা শুদ্ধ। এখানে বলেছে অক্ষর কেবলমাত্র স্বরান্ত হয়, ব্যঞ্জনার্থ হয় না। এটা ভুল। অক্ষর দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্বরান্ত, একটা হচ্ছে ব্যঞ্জনার্থ। ব্যঞ্জনার্থকে আরেকটা নামে জানা যায়, এটা হচ্ছে হলন্ত। ঠিক আছে, আমরা জেনারেলি আমরা বলছি যে অক্ষর দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্বরান্ত, একটা হচ্ছে হলন্ত। তো ওই হলন্তর আরেকটা নাম হচ্ছে ব্যঞ্জনার্থ। তো তার মানে দেখলাম যে এটা কারেক্ট কিন্তু এটা ভুল। ঠিক আছে, এখানে বলেছে অক্ষর কেবলমাত্র স্বরান্ত হয়, ব্যঞ্জনার্থ হয় না, কিন্তু আসলে না। আসলে অক্ষর দুই প্রকারেরই হয়, স্বরান্ত, ব্যঞ্জনার্থ। স্বরান্ত, ব্যঞ্জনার্থ দুটাই হয়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে বিবৃতি 1 সঠিক কিন্তু 2 ভুল। এটা হবে কারেক্ট আনসার। এবার হচ্ছে তুরঙ্গমের প্রতিশব্দ কি দাঁড়াবে? তো তুরঙ্গমের প্রতিশব্দ আমাদের দাঁড়াবে এখানে ঘোড়া ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শব্দের অর্থ প্রকাশক শক্তিকে ব্যাকরণগত যদি অর্থাৎ ব্যাকরণগত দিক দিয়ে যদি 3টা ভাগে ভাগ করি তাহলে ভাগগুলো দাঁড়াবে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। এই অপশন নাম্বার 4 এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তারপর লাখেরাজ। লাখেরাজ যে শব্দের অর্থ, এটা আমরা বাক্য সংকোচন বলতে পারি বা এক কথায় প্রকাশ বলতে পারি। এটা এক কথায় প্রকাশ থেকে এসেছে লাখেরাজ। তো এখানে কারেক্ট আনসার হবে কর দিতে হয় না যে জমির।
তো কর দিতে হয় না যে জমির, এটাকে যদি এক কথায় প্রকাশ করি তাহলে এটাকে বলা হয় নিষ্কর, আবার নিষ্কর বলা হয়, আবার এটাকেও লাখেরাজও বলা হয়। কর দিতে হয় না যে জমির, এটাকে নিষ্কর বলা হয়, আবার লাখেরাজও বলা হয়। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। এবারে সর্বশেষ প্রশ্ন, নিম্নলিখিত উত্তরসমূহের মধ্যে সঠিক যে বাক্যের ক্রম সেটা কি হবে? বাক্য যদি লিখি তাহলে কি দাঁড়াবে? কারেক্ট আনসার হবে সারাটা সকাল সে বই পড়ে কাটালো। ঠিক আছে, তো এই ছিল আজকে সম্পূর্ণ আনসার কি। তো সবার কাছে আবার একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে, এবং কার কতটা আনসার কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।